শীতলকুচির জামির উদ্দিন উচ্চ বিদ্যালয় ভোট দিয়ে ফেরার পথে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের হাতে আক্রান্ত বিজেপি কর্মীরা। গেরুয়া শিবিরের তরফ থেকে এমনটাই অভিযোগ। অপরদিকে বিজেপির বিরুদ্ধেও পাল্টা অভিযোগ করছে শাসক দল। কোচবিহার শহরে শাসক দলের কর্মীরা বিজেপির হাতে আক্রান্ত বলে অভিযোগ পাল্টা অভিযোগে ভোট রাজনীতি জমজমাট। একদিকে নিশীথ প্রামাণিক, অন্যদিকে উদয়ন গুহ। দুই হেভি ওয়েট নেতার লড়াইয়ে কার্যত জমে উঠেছে রাজ্য রাজনীতি। দিনহাটা গার্লস হাই স্কুলে এদিন অবশ্য ভোট দেন রাজ্যের মন্ত্রী উদয়ন গুহ। বিজেপি প্রার্থীর বিরুদ্ধে পাল্টা সন্ত্রাসের অভিযোগ আনা হয়েছে। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেন উদয়ন গুহ। কেন্দ্রীয় বাহিনী বিজেপিকে সাহায্য করছে বলে অভিযোগ তার। প্রথমেই যাওয়ার পরেই ওকে অ্যাটাক করা হয়েছে, ওর মোবাইল কেড়ে নেওয়া হয়েছে। আমি একদম বলতে বাধ্য হচ্ছি যে কমিশন নিরপেক্ষ কিছু নেই, প্লাস হচ্ছে পুলিশকে একদম ইনঅ্যাক্টিভ করে দিয়েছে, দিয়ে এইগুলো চালাচ্ছে। পুলিশকে ভয় দেখিয়ে আছে বলেই তো ওরা আজকে যারা ওকে মেরেছে তারা, আমি একদম 100% পুলিশ গিয়ে নিশীথ প্রামাণিকের বাড়ি রেড করুক, ওই বাড়ি থেকে যদি না বেরোয় রাজনীতি। উল্টে নিশীথ প্রামাণিক বলেন, রাজ্য পুলিশ তৃণমূলকে সাহায্য করছে। রাজ্য পুলিশের মদতে তারা 50 করেছে বলে অভিযোগ নিশীথের। ক্রিমিনাল রয়েছে যাদের কাজ করবার কথা ইলেকশন কমিশনকে জানিয়েছে, যেটা পরবর্তী সময় দেখা গেছে তারা খোলা ঘুরছে এবং যেখানে যেখানে তারা যাচ্ছে সেখানেই কিন্তু ভায়োলেন্সের ঘটনা ঘটছে। বলছি, চান্দামারিতে একটার পর এক ইট বৃষ্টি, আপনাদের কর্মীরা সেখানে আক্রান্ত, একবার কি যাবেন দেখতে? নিশ্চিতভাবে যেখানে যেখানে কর্মীরা আক্রান্ত হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে এটাও বলবো যে তৃণমূল কংগ্রেস ভোটারদের উপর কেন আক্রমণ করছে? তৃণমূল কংগ্রেস কি ভয় পেয়ে গেছে? পায়ের নিচের মাটি কি তৃণমূল কংগ্রেসের সরে গেছে? আমি আজকে একটা বিষয় স্পষ্ট করতে চাই, তৃণমূল কংগ্রেস দলটা রাজনৈতিকভাবে মৃত। এদের ভায়োলেন্স ছাড়া এবং রাজ্য পুলিশকে ব্যবহার করা ছাড়া তৃণমূল কংগ্রেসের কাছে কোনো হাতিয়ার নেই, যে কারণেই এরা এই ধরনের সন্ত্রাস, এই ধরনের যে উশৃঙ্খলতা तृणमूल कांग्रेस को। इलेक्शन कमीशन के मूवमेंट में आप खुश हैं? देखिए, मैं कहूँगा इससे भी ज़्यादा सक्रिय रहना चाहिए था, और बहुत जगह पर बार बार फ़ोन करने के बावजूद भी क्यूआरटी टीम जो है वो रिस्पॉन्स ठीक से नहीं कर रहा है। और बहुत सारा ऐसा जगह है जहाँ पर जो है स्टेट पुलिस का ऊपर भरोसा करके इलेक्शन कमीशन ने गलती किया, मैं ये कहूँगा, क्योंकि क्यूआरटी टीम में सेंट्रल पैरामिलिट्री फोर्स का रहना बहुत ज़रूरी था। लेकिन बहुत सारा ऐसा सेक्टर है, सेक्टर के साथ स्टेट पुलिस मूव कर रहा है, और सेक्टर में ज़्यादातर तो स्टेट गवर्नमेंट का स्टेट में सेक्टर में जो सेक्टर से उसमें ज़्यादातर स्टेट गवर्नमेंट का एम्प्लॉइज है, जिनको चुन कर सिलेक्ट कर इस कार्य में उनको लगाया गया। मैं कहूँगा कि उन लोगों को भी निरपेक्षता गवर्नर के पास कुछ बोला आपने इलेक्शन अभी तक नहीं, लेकिन देखते हैं पूरा क्या घटना होता है पूरा दिन भर। अभी तक परसेंटेज ठीक है, और ऐसे ही आगे जाएगा तो निश्चित रूप से पूरी परसेंटेज और ठीक रहेगा, अच्छा होगा। বলছি, নিশীথ প্রামাণিক যখন বাড়িতে তখন বুথে বুথে ঘুরে বেড়ায়। দেখুন, আমি তো ক্যান্ডিডেট, তাই আমার কর্মীরা যারা যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের খবর নিতে হচ্ছে। উদয়ন ঘোষ তো হারা জেতার কোনো ব্যাপার নেই, উনি তো এই ইলেকশনে লড়ছেনও না, উনি চারিদিকে যাচ্ছেন ভায়োলেন্স করবার জন্য, চারিদিকে যাচ্ছেন উশৃঙ্খলতা করছেন, এটাই করছেন। থ্যাংক ইউ, ভোটটা দিয়ে আগে। এক কথায় দুপুর 2:30 পর্যন্ত এই ধরনের বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কোচবিহারে মোটের ওপর ভোট শান্ত। গত বছর ভোটে যেভাবে অশান্ত হয়ে উঠেছিল কোচবিহার, আজকে দুপুর পর্যন্ত মোটামুটি শান্তিতেই সম্পন্ন হলো নির্বাচন। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।